দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। শরীরে দুর্গন্ধ খুব কমন একটি সমস্যা। এটি কোনো নির্দিষ্ট একটি কারণেই দুর্গন্ধ হয় তা কিন্তু নয়। আসুন আমরা সেটি নিয়ে আলাপ করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফেরদৌস খন্দকার। আজ আমরা শরীরের দুর্গন্ধ এবং এর কারণগুলো নিয়ে কথা বলবো। এর পরের ভিডিওতে আমরা কথা বলবো চিকিৎসাগুলো নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। ঘাম যখন শরীরের ত্বকের জীবাণুর সাথে মেশে তখন সেটি একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি গন্ধ তৈরি করে, যেটি দুর্গন্ধ হতে পারে, যেটিকে আমরা দুর্গন্ধ বলি। এটি বিভিন্ন ধরনের আছে। অনেকের গন্ধ পেঁয়াজের মতো গন্ধ, কারো গন্ধ টক, কারো গন্ধ কিছুটা চিনি টাইপের, মিষ্টি টাইপের গন্ধ শুকেও বলা যায়। এখন এই ঘামের পরিমাপের সাথে দুর্গন্ধের কোনো সম্পর্ক নেই। তার মানে কি? তার মানে হচ্ছে ঘাম ছাড়াও দুর্গন্ধ হতে পারে, মনে রাখবেন। আবার মাত্রাতিরিক্ত ঘাম হচ্ছে কিন্তু দুর্গন্ধ হচ্ছে না, তার মানে এখানে অন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। আজকে সেগুলো নিয়ে কথা বলবো। মূলত নির্ভর করে আপনার ত্বকে কি ধরনের জীবাণু আছে সেইটির উপর। দুই ধরনের ঘর্মগ্রন্থি আছে শরীরে। আপনি আপনার ত্বক দেখলে বুঝতে পারবেন যে লোমকূপগুলো আছে, এগুলো দুইটি লোমকূপের মাঝেও কিন্তু ঘর্মগ্রন্থি থাকে। এগুলোকে বলা হয় অ্যাক্রিন গ্রন্থি। এগুলো সাধারণত শুধু ঘাম তৈরি করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এদের ভূমিকাটা বেশি। এরা হেয়ার ফলিকলের ভেতরে ঘামটা বের করে না, এরা সরাসরি আবহাওয়াতে বের করে বাহিরে। এরপরে যে গ্রন্থিটি আছে সেটি হলো অ্যাপোক্রাইন গ্রন্থি। অর্থাৎ এই যে হেয়ার ফলিকল আছে, হেয়ার ফলিকলের গোড়ার মধ্যে ঘামটি ছাড়ে। আর এই ব্যাকটেরিয়াগুলো থাকে এই হেয়ার ফলিকলের গোড়াটির মধ্যে। তো শরীরে বিলিয়নস অফ চুলের গ্রন্থি রয়েছে, ফলিকল রয়েছে। এইটির গোড়ার মধ্যে যখন ঘাম আটকে যায় বা ঘাম ছাড়ে, সেখানের ব্যাকটেরিয়ার সাথে এটি মিলে এটি তৈরি হয়। এখন এই অ্যাপোক্রাইন গ্রন্থিগুলা মূলত বেশি থাকে বগল এবং কুচকিতে। এবং যখন পিউবার্টি বা বয়ঃসন্ধিকালে যখন সময় আসে, তখন এই জায়গাগুলোতে ঘামের পরিমাণ তৈরি হয় বেশি। একটু খেয়াল করলেই দেখবেন যে যাদের শরীরে এই দুর্গন্ধ, তাদের কিন্তু ছোটবেলা থেকেই দুর্গন্ধটা সাধারণত আসে না, বয়ঃসন্ধিকালের পরেই সেটি তৈরি হয়। সেটি ছেলে বলুন, মেয়ে বলুন। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা একটু সচেতন, তারা এইটিকে টেক কেয়ার করতে চায়, আর ছেলেরা এটিকে পাত্তা দেয় না, খেয়াল করে না, করতে চায় না। যেই কারণে দেখা যায় ছেলেদের উপরেই এই ব্লেমটি বেশি হয়। অথচ যাদের হবার কথা তাদের ছেলে এবং মেয়ে সমানই হয়। তার অর্থ হচ্ছে আপনি চাইলেই এটিকে ব্যবস্থা নিতে পারেন। এখন চাইতে হবে, এইটি ছোটবেলা থেকেই বাবা মারা শেখাতে হবে। অনেক পরিবার আছে ছোটবেলা থেকে দেখবেন যে ডিওডোরেন্ট ব্যবহার, পারফিউম ব্যবহার, আতর ব্যবহারের পক্ষে বলতে থাকে। এভাবে বলে যেতে হবে। যা বলছিলাম, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, যেটি যে বগল এবং কুচকির এই যে সংমিশ্রণ, এই জায়গাগুলোতে, এরাই মূলত দায়ী এই দুর্গন্ধের জন্য। আর বাকিটা দায়ী পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ আপনি কতটুকু সচেতন সেইটার উপর নির্ভর করে। সম্ভাব্য কারণগুলো তবে কি? আসলে কোনো একটি নির্দিষ্ট কারণে, এইটির কারণেই হচ্ছে, এটি বলাটা এত সহজ নয়। প্রথমটি বলি, এটি নির্ভর করে আপনি যদি বেশি ব্যায়াম করেন, ঘাম বেশি হয়, সেক্ষেত্রে হতে পারে। স্ট্রেসও এখানে একটি ফ্যাক্টর আছে। গরম আবহাওয়া, সেটির কারণে হতে পারে। আপনি যদি স্থূলকায় হন, ওভারওয়েট হন বা অবিজ হন, অনেক সময় জেনেটিক্স, আপনার বাবা মায়ের কারো এরকম ছিল, এখন আপনি এরকম পেয়েছেন। আবার অনেক সময় দেখা যায় যে শরীর ভালো কিন্তু নাভির নিচেই গন্ধ বেশি, এটা হতে পারে। কিছু কিছু খাবারের সাথে এটির একদম ডিরেক্টলি ইনভলভ আছে। কিছু কিছু খাবার, যেমন ধরুন
যে সমস্ত খাবারে সালফার থাকে সেগুলো খেলে এটি শরীরে গিয়ে সালফার জাতীয় গন্ধটি বেশি তৈরি করে। সালফার কেমন? যেমন খোলা বাংলা বলি পাদ, সালফারের গন্ধ, অথবা পচা ডিমের যে গন্ধটি আসে সালফারের। তো এটি কোথায় থাকে? যেমন পেঁয়াজ, রসুন, ক্যাবেজ, বাঁধাকপি, ব্রকলি, এগুলোর মধ্যে থাকে বেশি। তো এগুলো অ্যাভয়েড করতে হবে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, দুম্বার মাংস, বাফেলো অর্থাৎ বাফেলোর বাংলা কি, মহিষের মাংস, এগুলো হলো লাল মাংস। এগুলো খেলেও কিন্তু এগুলো হয়, ফুলকপিতেও হয়। ঠিক আছে। এরপর কিছু মেডিকেল কন্ডিশন আছে, শরীরে বাজে কোথাও ইনফেকশন থাকলে এটি হতে পারে। এরপর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকতে পারে, গাউট, কিডনি রোগ ইত্যাদি। অনেকের ক্ষেত্রে যখন মাসিক বন্ধ হয়ে যায় কিছু, তখনও হরমোনের ইমব্যালেন্স হয়, এটি হতে পারে। অনেক ক্ষেত্রে ঘাম বেশি প্রোডাকশন হলে তখন এরা সাসেপ্টেবল হয়। যেমন কিছু খাবার আছে এমএসজি কন্টেনিং খাবার, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলোতে এমএসজি থাকে বেশি, ক্যাফিনে আছে, ক্যাফিন থেকে হয় সোয়েট প্রোডাকশন। স্পাইস বা মশলা বেশি খেলে তাদের এটা হয়। হট সস এটি থেকেও হয়, ঝাল খাওয়া, অ্যালকোহল, এগুলো বেসিক কারণ। আসল কথা হচ্ছে যে যার শরীরে দুর্গন্ধ হচ্ছে সে কিন্তু জানে, এটি বারবার ঘামাচ্ছে, একই কাপড় শরীরে লেগে থাকতেছে, কোনো খেয়াল করতেছে না, দিনের পর দিন, মাসের পর মাস এই অভ্যাস হচ্ছে, তখন শরীর আর পেছন দিকে যেতে চায় না, যেতে পারে না। সো চিকিৎসা পদ্ধতি তাহলে কি? এই যে কারণগুলো বললো, এগুলো টার্গেট করে চিকিৎসা। আমরা পরবর্তী ভিডিওতে আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আপনাদের সাথে ছিলাম।